দেখি আমার মেয়ে ভাপা পিঠা খাবে, দোকানে গেল কিনতে, দোকানে নাকি পাই নেই। ভাপা পিঠার দোকানে নাকি ভাপা পিঠা সব বিক্রি হয়ে গেছে, এত রাত্রে ভাপা পিঠা পাওয়া যায়? তো আমি এখন আমার মেয়েকে ঝটপট করে বলছি, তুমি টেনশন করো না, আমি তোমাকে ভাপা পিঠা বানাই খাওয়াইতেছি। শুরু হয়ে গেল আমার ইঞ্জিনিয়ারি বুদ্ধি। খুবই ঝটপট করে আমি এখন পিঠা বানাই খাওয়াবো আমার মেয়েকে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, তাহলে বুঝতে পারবেন যে আমি কত ইজিতে একটা ভাপা পিঠে তৈরি করব। এক লেয়ার দেওয়া শেষ, এখন আমি আর এক লেয়ার দিয়ে দেবো এর উপরে। তো এখন আমি এই লেয়ারের উপরেও আবার নারিকেল গুড় দিব, আবারও দিয়ে দিলাম নারিকেল। নারিকেল বেশি দিলে পিঠা খেতে মজা লাগে। আবারও দিয়ে দেব গুড়। তো উপর থেকে আরেকটু ঢেকে দিলাম, দুটো লেয়ার দিলাম। চকলেট গুড় দিব, এটা উপর থেকে একটু সাজিয়ে দিব। এগুলো সবই আমার অনলাইন থেকে আনা, এই যে আমি সাজিয়ে দিচ্ছি। কারণ প্রচুর গুড় নারিকেল বেশি করে দিয়েছি, তাহলে পিঠাটা খেতে মজা লাগবে। কত সুন্দর লাগতেছে। এখন চলে যাব আমি চুলায়। চুলায় আগের থেকে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, এখন এই ভাপে আমি বসিয়ে দিব। তো আমি ভাপের ভিতরে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দেব, আর বেশি সময় লাগবে না, মাত্র 20 মিনিট লাগবে। 20 মিনিটেই আমার পিঠা হয়ে যাবে। ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দিলাম একটা টিস্যু দিয়ে। বাস, এখন আমি 20 মিনিট পরে ফিরে আসব। 20 মিনিট পরে ফিরে আসলাম, দেখি মাশাআল্লাহ হয়ে গেছে। সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এখন আমি এইটাতে উল্টাই নিব। ওই কিরে কিরে, মধু মধু কি মধু? দেখি দেখি তো কি মধু। মধু মধু। এই বাবা, গরম। দেখা যাক কি হয়, কি হয়, কি হয়। ভেঙে গেছে, ভেঙে গেছে, সমস্যা নাই। দাও, এই যে দিয়ে দিলাম জোড়াইয়ে। সমস্যা নাই, ভেঙেই তো খাইতে হবে। তাড়াহুড়া করে, তাড়াহুড়া করে পিঠা বানানো, আর অনেক বড় বানাইছি না। মজা হয়েছে, অনেক বড় করে একটা বানাইছি না, এই জন্য। আমরা কাটি, ভিতরটা অনেক সুন্দর হয়েছে না? দেখো আমি কেটে কেটে দেখাচ্ছি। একদম গরম গরম ভাপা পিঠা, দেখো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। মেয়ে পিঠা খেতে চাইছে, আমি ঝটপট করে মেয়েকে পিঠা বানাই দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর ভিতরে কত কিছু দিছি তুমি জানো? বাদামও তো দেখতেছি। বাদাম দিয়েছি, দুধ দিয়েছি, কত স্বাদের হয়েছে। আর ওরা দেয় রাস্তার, ওরা পচা করে বানায়। ওকে, এখন খাওয়া শুরু করে দাও। ঠিক আছে। বিসমিল্লাহ, সেই স্বাদে অনেক টেস্টি হয়েছে। খেজুরির গুড়ের পিঠা। তো সবাই ভালো থাকবেন। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।